আচ্ছা, এটা কি বুঝছো সবাই? when rate increase by 5/3, rate increases by 5/3 মানে যত টাইমস আমরা বললাম, কত 1 পয়েন্ট কত টাইমস যেন বলছিলাম, 1.667, 5/3 মানে 1.667, when concentration increase by 5/3, 1.667। হ্যাঁ, যদি আমরা 1 and 2 কে if we compare 1 and 2, এটা আমরা লিখে দিব if required, ঠিক আছে? আচ্ছা, আর এটাও সেম, rate increases by 5/3 মানে 1.6, when concentration increases by 5.3, when if we compare 1 and 3, 1 and 3, ঠিক আছে? তাহলে এই দুইটা গেল। what are with respect to this? explain your reasoning বলছে কি 5.33 হয়েছে 5/3 না, এই যে 5/3, এই যে 1 আর 2 কে কম্পেয়ার করো, এই যে 0.1 divided by 0.06 is 5/3 মানে 1.66, বুঝছো? 5/3 ওরা হচ্ছে ইয়েতে দিছে, ফ্র্যাকশনে দিছে। তাহলে 1 and 2 কম্পেয়ার করলাম, 1 and 3 কম্পেয়ার করলাম, কম্পেয়ার করে এই দুইটা বলে দিলাম, শেষ। write the rate equation for this reaction stating the units of the rate constant। তাহলে rate equation is equal to k into RCL না, RCL আর হচ্ছে আয়োডাইড নাকি, আয়োডাইড, 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 মোল পার ডিএম কিউব পার সেকেন্ড, ঠিক আছে? ইউনিট অফ কে কত হবে? k is equal to rate divided by rate মানে মোল পার ডিএম কিউব per second divided by mole per dm cube times mole per dm cube, right? তাহলে একটা মোল পার ডিএম কিউব, একটা মোল পার ডিএম কিউব কাটা, তাহলে কি হলো? ডিএম কিউব মোল ইনভার্স 1 s ইনভার্স 1, agreed? ঠিক আছে। calculate the relative rate for experiment 4। তাহলে relative rate কত? rate is equal to এই যে এটা, এই যে এটা, এটা ক্যালকুলেট করতে বলছে, এটা করলাম আমরা। ঠিক আছে, করলাম তো, কি এটা করলাম না? এই যে 5.3 কোনটা? না না, 5 or এই যে আমরা যেটা বললাম যে এইটার ইনক্রিজের এটা কত টাইমস? 1.33 টাইমস, তাহলে এটার জন্য 3 to 4 হয়েছে। আবার এইটা হচ্ছে 1.33 টাইমস, এটার জন্য আবার 4 to 5.3 বা 5.33 whatever। বাট আমি যেটা, যে কারণে ওরা 5 অ্যালাউ করছে, বিকজ এই টেবিলটাতে সবগুলো হচ্ছে রাউন্ড আপ করা, 3 5 5, সো এটাও 5 অ্যালাউ করছে, বুঝছো? দ্যাট ইজ দ্য থিং। ওকে, এটা ইকুয়েশন দিয়ে কেন করবা? তোমার কে বের করা লাগা, এখান থেকে তোমাকে কে বের করা লাগবে আগে ফার্স্টে এটা করতে চাইলে। হ্যাঁ, কে কিসের কে 1.33? কে এখান থেকে যে কোনো একটা থেকে কে বের করে নেওয়া লাগবে। ধরো এক্সপেরিমেন্ট 1 থেকে তুমি কে বের করে নিলা, এরপর তুমি রেটে এটা বসাইলা, এই যে এখানে কেটা দিলা, এটার কনসেন্ট্রেশন জানো, এটার কনসেন্ট্রেশন জানো, তো এটা ক্যালকুলেট করলো। বাট এটা দরকার নাই তো, 1 মার্ক গেল। D1 suggest the mechanism for the reaction of 2-chlorobutane with iodide ions. Draw out the steps involved, including the following: all relevant lone pairs and dipoles, curly arrows to show the movement of electron pairs, the structure of any transition state or intermediate.
কেন এটা আছে তো সবাই না দিয়ে দেয়। আচ্ছা, তাহলে এটা কি 2-chlorobutyl না? Cl, এটা ডেল্টা প্লাস, এটা ডেল্টা নেগেটিভ, উইথ iodide ion, রাইট? আয়োডাইড। তাহলে রিঅ্যাকশনটাতে কি ফর্ম করছে? কি যেন দেখলাম আমরা, 2-chlorobutyl and iodide when reacted together, এই দেখো ডিসপ্লেসমেন্ট রিঅ্যাকশন হচ্ছে, রাইট? আয়োডিনটা ঢুকছে না, তাহলে লিখবা, তাহলে আয়োডাইডের লোন পেয়ার আছে না, that will attack carbon delta positive and CCl bond will be broken down, তাই না? তাহলে কি হলো, হাইড্রোজেন দিয়েও কিন্তু বড় করে ড্র করো স্ট্রাকচার। আমরা কি কার্বোক্যাটায়ন দিয়ে দেখাবো নাকি? কার্বোক্যাটায়ন দিয়ে দেখাই, মানে এটা তো, এটা কি 1 ডিগ্রি 2 ডিগ্রি ও 3 ডিগ্রি? কেন 3 ডিগ্রি হবে? এটা হাইড্রোজেন না? এই যে একটা অ্যালকাইল, এই যে একটা অ্যালকাইল, এটা 2 ডিগ্রি। 2 ডিগ্রি কি হইতে পারে? কার্বোক্যাটায়ন ফরমেশন দিয়ে হইতে পারে, অথবা এসএন মানে SN1 SN2 দুইটা দিয়ে হইতে পারে। হ্যাঁ, এটা কি রিঅ্যাকশন, SN1 না SN2? SN2 না? মানে ওভারঅল অর্ডার কত এই রিঅ্যাকশনে? ওভারঅল অর্ডার কত? আর এই রিঅ্যাকশনের ওভারঅল অর্ডার কত একটু আগে না দেখলা, আবার বলে ফার্স্ট অর্ডার। এই যে তুমি লিখছো K RCl আর I মাইনাস সেকেন্ড অর্ডার, both are involved in the rate determining step, তাহলে rate determining step is the slowest step, right? তাহলে slowest step কোনটা? এটা, ঠিক আছে? তাহলে যদি, তাহলে ডেফিনেটলি এটা কার্বোক্যাটায়ন ফরমেশনের মধ্য দিয়ে হবে না, এটা এইখানে অ্যাটাক করবে, ঠিক আছে? তাহলে আমাদের ইন্টারমিডিয়েটটা দেখানো লাগবে আর কি, মানে ট্রানজিশন স্টেজটা। ধরো যদি এই জিনিসটাকে এইভাবে দেখাই, CH3 তো, CH3টাকে তুমি এইভাবে দেখাও, ট্রানজিশন স্টেট মনে আছে না কিভাবে দেখাই আমরা? বন্ড একটা ব্রেক করতেছে, এই যে কার্বন, রাইট, এটা ধরো হাইড্রোজেন, আর এটা ধরো এই যে C2H5, ওকে, আর এটা ধরো একটা CH3, CCl bond will be broken down, তাহলে এটা ডট Cl, আর এই যে আয়োডাইড ঢুকতেছে, তাহলে ওভারঅল একটা কি চার্জ থাকবে ট্রানজিশন স্টেটের? নেগেটিভ, রাইট? অ্যারো। তাহলে এখন তুমি এটাকে দেখা দাও, CH3, এটা আয়োডিন, রাইট? এখানে একটা হাইড্রোজেন আছে, আর এই যে C2H5। The structure of any transition, এটা হচ্ছে ট্রানজিশন স্টেজ, ট্রানজিশন স্টেজ। তাহলে এই যে এটা হচ্ছে স্লো স্টেপ, স্লো, এভাবে লিখে দিতে পারি আমরা চাইলে, স্লো। আর এটা তো বেসিক্যালি কোনো স্টেপ না, ট্রানজিশন স্টেট দিয়ে দিছে। এই যে দেখো ওরা কি করে, ইদার, ও দুইটাই নিছে ওরা। SN1 কেন নিবে? SN1 তো নেওয়া উচিত না, অ্যাকর্ডিং টু দ্য রেট ইকুয়েশন ইট ইজ SN2 তো, সাবস্টিটিউশন নিউক্লিওফিলিক সেকেন্ড অর্ডার রিঅ্যাকশন। এই যে 2 মিন্স হোয়াট? সেকেন্ড অর্ডার। কোনটা? কেন ফার্স্ট অর্ডার রিঅ্যাকশন থাকবে? এটা বলে দিছে তো তোমাকে, সেকেন্ড অর্ডার রিঅ্যাকশন। এই যে rate is equal to K into RCl and I minus both, হ্যাঁ, কোনটা ফার্স্ট অর্ডার রিঅ্যাকশন? এটা তো পার্শিয়াল অর্ডার,
তুমি বের করছো তো পার্শিয়াল অর্ডার, এই যে এইটার আসপেক্টেও এটা ফার্স্ট অর্ডার, আয়োডাইডের আসপেক্টেও এটা ফার্স্ট অর্ডার, তাহলে both of the reactants must present in the rate determining step, slowest step। তাহলে স্লোয়েস্ট স্টেপ কোনটা? এই যে দেখো, তুমি যখন কার্বোক্যাটায়ন দিয়ে করতেছো, এই যে এটা আয়োডাইড, এটা হচ্ছে স্লো, রাইট? এই যে SN1 এ যেটা করতেছে, দেখো স্লোয়েস্ট স্টেপের পরে হচ্ছে আয়োডাইড অ্যাটাক করছে কার্বোক্যাটায়ন, তাহলে আয়োডাইড শুড নট বি প্রেজেন্ট ইন দা রেট ডিটারমাইনিং স্টেপ, রাইট? তাহলে এইটা এই যে এর জন্য এটা SN1, মানে অনলি দা এই যে ক্লোরো অ্যালকেইন, only the chloroalkane is present in the rate determining step। But তুমি যদি SN2 দিয়ে করো, তাহলে দেখো both the iodide and the chloroalkane is involved in the rate determining step, thereby এই যে এটা স্লো, thereby এই যে ট্রানজিশন স্টেট দিয়ে তুমি যেটা দেখাইতেছো, এইটা goes with our rate equation, not the SN1, বুঝছো? এর জন্য আমি, ওরা যদিও অ্যালাউ করছে, মানে কেউ যদি মেকানিজমটা দেয় এর জন্য তাকে মার্কস দিতেছে, মার্কস কাটতেছে না, বাট যেটা করতেছে SN1 দিতেছে সেটা ধরতে পারে নাই, ওই স্টুডেন্টটা এটা ধরতে পারে নাই যে এটা SN2ই হবে, SN1 হবে না, বিকজ আমাদের রেট ইজ ইকুয়াল টু K ইনটু হ্যালোজেনোঅ্যালকেইন, এর হ্যালোজেনোঅ্যালকেইন ইজ ফার্স্ট অর্ডার এন্ড আয়োডাইড ইজ অলসো ফার্স্ট অর্ডার ইন টার্মস অফ দেয়ার পার্শিয়াল অর্ডার, রাইট? ডু ইউ আন্ডারস্ট্যান্ড আমি কি বলতেছি অনলাইন? Yes, sir. The reaction was carried out using a single optical isomer of 2-chlorobutane. Use your mechanism in 1 to predict whether the product will be a single optical isomer or a mixture of 2 optical isomers. Explain your answer. Optical isomerism. AS. Mechanism in 1 to predict whether the product will be a single optical isomer or a mixture of 2 optical isomers. তাহলে আমার এটা কি? আমার এইটাতে দেখো, আমার আয়োডিন অ্যাটাক করতেছে, যদি এটা কার্বোক্যাটায়ন দিয়ে হইতো, মানে SN1 দিয়ে যদি করতাম, এটা দিয়ে দেখাই তাহলে বুঝবা, ভালো করে খেয়াল করো। আমি যদি SN1 দিয়ে কেউ যদি রিঅ্যাকশনটা করে, তাহলে ইট উইল গিভ ইউ আ রেসিমিক মিক্সচার, বোঝা যায়? কারণ around carbocation the structure is a trigonal planar, so iodide can attack from above or below, forming a racemic mixture, right? Whereas দেখো আমার এইটাতে রেসিমিক মিক্সচার কি? জি, রেসিমিক মিক্সচার মানে কি? রেসিমিক মিক্সচার মানে কি? কেন এস এর মিক্সচার ছিল না? অপটিক্যাল আইসোমারিজম পড়ছো এস এ? তাহলে রেসিমিক মিক্সচার আকাশ থেকে পড়তেছো? ইকুইমোলার অ্যামাউন্ট অফ দ্য এনানসিওমারস প্রেজেন্ট। এনানসিওমার কি জিনিস? ওই যে অপটিক্যাল আইসোমারের একটা হচ্ছে প্লেন পোলারাইজড লাইট কে ক্লকওয়াইজ রোটেট করায়, আর একটা অ্যান্টি ক্লকওয়াইজ রোটেট করায়, ইকুয়াল রোটেশন বাট অপোজিট ডিরেকশন। তাহলে আমি এটা কি বলতেছি, যদি এটা আয়োডাইড যদি ধরো অ্যাবাভ থেকে যদি অ্যাটাক করে, তাহলে যদি ধরো ডেক্সোরোটেটরি আইসোমার দেয়, তাহলে বিলো থেকে যদি অ্যাটাক করে, তাহলে লেভোরোটেটরি আইসোমার দিবে, এল এন্ড ডি বা প্লাস এন্ড মাইনাস। আমরা মিরর অপটিক্যাল রোটেশন কে সবই পড়ছো, পড়ছো। অপটিক্যাল আইসোমারিজম না পড়লে ল্যাবরেটরি ডেক্সোরোটেটরি, আমি গ্লুকোজের এক্সাম্পল দিছি, বাজারে গিয়ে কি খাও? ডি গ্লুকোজ কিনে আনো, তাহলে ডি গ্লুকোজ বলছি না, যে ডেক্সোরোটেটরি গ্লুকোজ। আচ্ছা, হোয়াটএভার, যাদের মনে নাই, গো ব্যাক টু দ্য এস বুক and please revise. The racemic mixture is equimolar amount of both the enantiomers present, right? So ultimately racemic mixture যদি থাকে, তাহলে প্লেন পোলারাইজড লাইট কে রোটেট করাইতে পারবে না, কারণ একটা ক্লকওয়াইজ 45 ডিগ্রি রোটেট করাবে, আর অন্য যে আইসোমারটা ধরো ডেক্সোরোটেটরিটা যদি পজিটিভলি রোটেট করায়, ক্লকওয়াইজ করায়, তাহলে লেভোরোটেটরিটা আবার anti clockwise 45 ডিগ্রি করাবে। আলটিমেটলি there will be no movement of the optical, মানে there will be no optical activity, প্লেন পোলারাইজড লাইট একদমই রোটেট হবে না, বুঝা যায়? আচ্ছা, আর এখানে কি হইতেছে দেখো, এটা দেখো ক্লোরিনটা যে দিক দিয়ে বের হয়ে গেল, আয়োডিনটা ঠিক উল্টা দিক দিয়ে ঢুকছে না, পিছন দিক থেকে। আলটিমেটলি
এইটা যে আইসোমার, এটা যদি ডেক্সোরোটেটরি হয়, এটার যে প্রোডাক্টটা এটা ল্যাবরেটরি হবে। তাইলে এটা যদি প্লেট লাইটকে 45 ডিগ্রি রোটেট করায়, পজিটিভ 45 ডিগ্রি, এটা নেগেটিভ 45 ডিগ্রি রোটেট করে। আমি বুঝাতে পারতেছি? হ্যাঁ, তাহলে এই হচ্ছে দুই জিনিস। ইফ SN1 in D1 mixture of two optical isomers will be formed, মানে racemic mixture of two optical isomer মানে কি? racemic mixture. If SN2 in D21 one optical isomer and attack always from fixed reaction opposite side. Optical isomer will be formed. এই যে এখানে যেটা বলতেছে, user mechanism in what predict whether the product will be a single optical isomer or a mixture of two optical isomer. So single optical isomer, because the nucleophile will attack from the opposite end of CCl bond. ঠিক আছে? Nucleophile will attack or iodide will attack from the opposite position of CCl bond. That's why only one optical isomer will be possible in SN2 আর SN1 হলে দুইটা পসিবল। ঠিক আছে? আচ্ছা, আজকে এই পর্যন্ত থাকবে ইনশাআল্লাহ। ওয়েল প্রসেস। তোমাদের কাজ এক্সাম প্র্যাকটিস শেষ করা। ঠিক আছে? থ্যাংক ইউ ফর টুডে। Thank you, sir. Thank you.